স্যার চলুন, আপনার ভিলা একদম রেডি। তার কোনো প্রয়োজন নেই, আমি হোটেলে থাকব। আমার আরও কিছু কাজ আছে। সে তো দুর্গাপুরে এসেছে ভিকিকে বাঁচাতে, তারপর চৌধুরী পরিবারের সাথে বোঝাপড়াও বাকি আছে, তাই এখন তার লো প্রোফাইল থাকাই ভালো। সবাই স্টেশন থেকে বেরিয়ে গেলেও নন্দিনী তখনও দাঁড়িয়েছিল। এবার তার সামনে একটা গাড়ি এসে দাঁড়াতেই দরজা খুলে ওর মা কুসুম সেন দ্রুত নেমে এলেন। মামনি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। নন্দিনী ওর মাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তুই বলছিলি ট্রেনে কেউ তোকে বিরক্ত করেছিল? কুসুম চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন। ও কিছু না মা, আমি ভুল বুঝেছিলাম। নন্দিনী নির্লিপ্ত গলায় বলল, আর ইউ শিওর? হ্যাঁ মা। নন্দিনী তারপর কিছু একটা ভেবে ওর মাকে প্রশ্ন করল, মা, অস্মিতা সিংহের বসকে? অস্মিতা সিংহ? হঠাৎ তুই ওর ব্যাপারে কেন জানতে চাইছিস? ওর সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি তোর? না না, আমি এমনিই জাস্ট জানতে চাইছি। নন্দিনী কৌতূহল দেখিয়ে বলল, অস্মিতা সিংহের পেছনে একটা বিশাল বিজনেস ফ্যামিলি আছে। তোমার দাদু সবসময় বলেন যে অস্মিতার সাথে কোনো ঝামেলা যাওয়া একেবারেই উচিত নয়, কিন্তু সে তো পাবলিকের সামনে বেশি আসেই না। তুই ওকে কোথায় দেখলি? ও আজ স্টেশনে কাউকে একটা নিতে এসেছিল। নন্দিনী উত্তর দিল, যাক, তুই কোনো ঝুট ঝামেলায় জড়াস না। আর এবার চল, রজত চৌধুরী তোর জন্য ওয়েট করে আছে। কুসুমকে তাড়া দিয়ে বললেন, আমি ওর সাথে দেখা করতে চাই না। নন্দিনীর পরিবার রজত চৌধুরীর সঙ্গে তার বিয়ের সম্বন্ধ করেছিল, কিন্তু নন্দিনীর এই লোকটা সম্পর্কে একদমই ভালো ধারণা ছিল না। ওকে তো গোটা শহর প্লেবয় হিসেবে চিনত। কত মেয়েকে যে ও ঝামেলায় ফেলেছে। রজত খুবই বড় এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তোর বাবা নিজে তাকে তোর জন্য পছন্দ করেছেন। এখন যদি তুই পিছিয়ে যাস তবে সেটা ঠিক হবে না। তোর বাবার সম্মানের কথাটা মাথায় রাখিস। কুসুম তার মেয়েকে বুঝিয়ে বললেন। কিন্তু মা, রজত ভালো ছেলে নয়, সে একটা... নন্দিনী মাঝপথেই কথাটা থামিয়ে দিল। আমি জানি তুই কি বলতে চাইছিস। তোর বাবাও কিন্তু ওই রকমই ছিলেন, জানিস তো। কিন্তু বিয়ের পর উনি বদলে গিয়েছিলেন। একইভাবে রজতও ঠিক বদলে যাবে, কিন্তু এ বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে বলে নন্দিনী হাল ছেড়ে দিল। ওদিকে হোটেলে নিজের রুমে অয়ন দ্রুত তৈরি হয়ে নিয়ে রকিকে ডাকল। ওরা দুজনে আর সময় নষ্ট না করে একটা ট্যাক্সি নিয়ে চৌধুরী ম্যানশনের দিকে রওনা দিল। ট্যাক্সি থেকে নামতেই সিকিউরিটি গার্ডরা এসে তাদের থামিয়ে দিল। এটা একটা প্রাইভেট প্রপার্টি, আপনারা ভেতরে যেতে পারবেন না। অয়ন আর রকির পোশাক দেখে সিকিউরিটি গার্ডের মনে হল এরা চৌধুরী পরিবারের অতিথি হতে পারে। আমি রজত চৌধুরীর সাথে দেখা করতে চাই। আপনি রজত চৌধুরীকে চেনেন? হ্যাঁ। আপনি আমার সাথে রজত স্যারের কথা বলিয়ে দিন। আমি ওনাকে জিজ্ঞেস করে তারপর আপনাকে ভেতরে যেতে দেব। নিরাপত্তারক্ষী গম্ভীর গলায় বলল, আমার কাছে ওনার নম্বর নেই, তাহলে আমি আপনাকে ঢুকতে দিতে পারবো না। আর তাও যদি আমি ভেতরে চলে যাই? অয়ন খুব শান্তভাবে জিজ্ঞাসা করল। চেষ্টা করে দেখুন। নিরাপত্তারক্ষীও চ্যালেঞ্জ নেওয়ার ভঙ্গিতে বলল। রকি এবার সেই রক্ষীকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম বেজে উঠল, আর আরও অনেক সিকিউরিটি গার্ড হাতে ব্যাটন নিয়ে সেখানে দৌড়ে এসে উপস্থিত হল। অয়নকে কিছু করতেই হল না। রকি একাই এরপর তাদের সবাইকে সামলে নিল। কিছুক্ষণের মধ্যেই সব গার্ডরা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। এবার এত আওয়াজ শুনে ভেতর থেকে একটি লোক বেরিয়ে এলো। এই লোকটার নাম ছিল অজয়। এ ছিল চৌধুরী পরিবারের প্রধান শেফ। কি ব্যাপার? চৌধুরী পরিবারের সাথে তোমার কিসের শত্রুতা? অয়নের কাছে এসে জানতে চাইল অজয়। দেখুন, আমি রজত চৌধুরীর সাথে দেখা করতে চাই। উনি কোথায়? তুমি কলকাতা থেকে আসছ, তাই তো? অজয় তৎক্ষণাৎ প্রশ্ন করলেন। আমি আবার একবার জিজ্ঞাসা করছি, রজত চৌধুরী কোথায়? অয়ন এবার অধৈর্য হয়ে উঠছিল। তিনি এখন বাড়িতে নেই, বাইরে গিয়েছেন কাজে। অজয় তার রাগ সামলে উত্তর দিল। রকি, যাও তো, ভেতরে গিয়ে দেখো। অয়ন রকিকে বলল। অজয়ের কথা তার বিশ্বাস হচ্ছিল না। না, আপনি ভেতরে যেতে পারবেন না, আমি বলছি উনি ভেতরে নেই। অজয় ঘাবড়ে গিয়ে বলে উঠল। সে দেখতেই পাচ্ছিল যে অয়ন আর রকি ভেতরে যাওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল, কিন্তু অজয় এটাও জানত যে এরা ভেতরে চলে গেলে বিরাট ঝামেলা হয়ে যাবে। তুমি বারণ করলেই আমি মেনে নেব? অয়ন রেগে গিয়ে বলল। শোনো, তুমি যেই হও, বিনা পারমিশনে ভেতরে ঢুকলে কিন্তু চৌধুরী পরিবার তোমাকে ছাড়বে না, তাই বেশি বাড়াবাড়ি করো না। অজয় ওকে সতর্ক করে দিয়ে বলল। অয়ন তার কথা উপেক্ষা করে ভেতরে যাওয়ার জন্য এগিয়ে গেল। সে গেটে গিয়ে ধাক্কা মারতেই
অজয় বাধ্য হয়ে আবার এগিয়ে এলো। ভেতরে যেও না, আমি তোমাকে বলছি রজতবাবু কোথায় আছেন। অজয় জানত এরা দুজন ভেতরে চলে গেলে তার চাকরিটা আর থাকবে না। বেশ, বলো তবে কোথায় সে? উনি সেনবাবুদের বাড়ি গেছেন নন্দিনী সেনের সাথে দেখা করতে। অজয় জানত রজত চৌধুরীর সাথে যে বডিগার্ডরা আছে তারা এই দুটো ছেলেকে সামলে নিতে পারবে, তাই রজত কোথায় আছে সেটাও অয়নদের বলে দিল। রকি, চলো এই সেনবাবুদের বাড়িটা খুঁজে ফেলি। অয়নের মনে হলো অজয় মিথ্যে বলছে না, তাই ওরা দুজনে আবার ট্যাক্সিতে চড়ে ওখান থেকে চলে গেল। ওরা বেরিয়ে যেতেই অজয় দ্রুত রজতকে ফোন করল। স্যার, কলকাতা থেকে কিছু লোক আপনাকে খুঁজতে বাড়িতে এসেছিল, অজয় ভয়ে ভয়ে বলল। এই সময় রজত সেন পরিবারের সবার সাথে বসেছিল। অজয়ের ভীত কণ্ঠস্বর শুনে সে বিরক্ত হয়ে বলল, এসেছে তো এসেছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? স্যার, ওরা বাড়ির পুরো সিকিউরিটি সিস্টেমটাকে তছনছ করে দিয়ে জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করেছে, অজয় বলল। ওরা কতজন ছিল? 2 জন স্যার। কি, মাত্র 2 জন এসে পুরো সিকিউরিটি সিস্টেম তছনছ করে দিয়েছে? রজত তার বাড়ির সিকিউরিটি সিস্টেমের সম্পর্কে ভালোই জানত, তাই এটা শুনে সে খুবই অবাক হল। এখন আমরা কি করব স্যার? পুলিশকে ফোন করব? অজয়, পুলিশ? পাগল নাকি? তুমি কি চাও লোকে ভাবুক যে রজত চৌধুরী কলকাতা থেকে আসা 2টো গুন্ডাকে সামলাতে পারেনি? আমি নিজে ওদের মোকাবিলা করব। ওরা আমার সাথে দেখা করতে চায় তো আমি ওদের হতাশ হতে দেব না। ভিকিকে অপহরণের পরে রজত চৌধুরী জানত কলকাতা থেকে ভিকিকে বাঁচাতে কেউ না কেউ আসবেই, তাই সে তার নিরাপত্তা ব্যবস্থা ভালো মতো তৈরি রেখেছিল। ও নতুন বডিগার্ডরা মার্শাল আর্টের এক্সপার্ট ছিল। ফোন রাখতেই নন্দিনীর বাবা মনোজ সেন রজতকে প্রশ্ন করলেন, কি হয়েছে, সব ঠিক আছে তো? আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, 2টো পাগল এসেছে যারা আমার হাতে মরতে চায়। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে বলো। তোমার মান সম্মানের সঙ্গে এখন এ পরিবারও জড়িয়ে গেছে, তাই আমার কানেকশনগুলো কাজে লাগাতে দ্বিধা করো না। মনোজ সেন রজতকে আশ্বাস দিয়ে বললেন। কি হবে যখন রজত এবং অয়ন মুখোমুখি হবে? অয়নকে দেখে নন্দিনীর প্রতিক্রিয়াই বা কী হবে? অয়ন আর রকি কি ভিকিকে বাঁচাতে পারবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।